আমার জানার জন্য বলি, মামলা কি পুলিশ নিজে থেকে দিতে পারে, নাকি মামলা দিতে হলে আগে মালিককে জিজ্ঞেস করতে হয়? বলুন, মালিককে জিজ্ঞেস করতে হবে, জিজ্ঞেস করার পরে মামলা দিতে হবে। না না না, তোমার জানার জন্য বলি যে পুলিশ যদি মামলা করতে চায় তাহলে এটা মালিককে জিজ্ঞেস করতে হবে। কারণ মালিক যদি কোনো অন্যায় কাজ করে, পুলিশের সেই ক্ষমতা আছে, মালিককে জিজ্ঞেস করতে হবে। একটা বাস স্ট্যান্ডে বাস টার্মিনাল হিসাবে বাস স্ট্যান্ড ব্যবহৃত হবে, এটা তো স্বাভাবিক, কিন্তু সেটার তো একটা ধরন থাকতে হবে, একটা সিস্টেম থাকতে হবে। আর রাস্তা যেহেতু বানানো হচ্ছে, রাস্তাটা হচ্ছে যে অ্যাবসলিউটলি জনগণের চলাচলের জন্য এবং গাড়ি চলাচলের জন্য। তো আপনি যদি সেই রাস্তাকে পার্কিং বানায় ফেলেন, আপনি যদি রাস্তাকে ডিপো বানায় ফেলেন, তাহলে তো এটা কোনো অবস্থাতেই মানার সম্ভব না। আমরা অনেকবার রিকোয়েস্ট করেছি, একদিন দুদিন না, মাসের পর মাস, এবং কি বছরের পর বছর আমরা এই অনুরোধটা রেখেছি সবার কাছে, এবং আমরা খুব বিনীতভাবে অনুরোধ রেখেছি যে আপনারা দয়া করে এই কাজটা করেন না। এখন এই কথা হচ্ছে যে আমাদের কোনো কথা থেকে কর্ণপাত করে না। এই জন্য আজকে যেটা আছে যে আমরা আইনগতভাবে যেটা দরকার আমরা সেটা করেছি। মহাখালীতে থাকবে, কিন্তু রাস্তায় বাস থাকবে না, এটা হচ্ছে আমাদের নির্দেশনা। কিন্তু এখন কথা হচ্ছে যে সব কিছু তো আর এনফোর্স করে হয় না। আমরা তো কারোর সঙ্গে একটা ঝগড়া বিবাদে লিপ্ত হব, বল প্রয়োগ করবো, এটা কখনোই আর কাম্য না, এটা আমরা কখনোই চাই না। আমরা সবাইকে অনুরোধ করছি যে আপনি আইনটা মানেন, কারণ আপনি যদি এই কাজটা করেন, এখানে এই অঞ্চলের লক্ষ লক্ষ লোকের এই অসুবিধা হয়। কে কাকে মাসোয়ারা দেয় বা আদৌ দেয় কি না, এগুলো আমার মন্তব্যের জায়গা না। আমার মন্তব্যের জায়গা হচ্ছে যে সড়ক উন্মুক্ত করতে হবে, সড়কে যান চলাচল করবে, পথচারী চলাচল করবে। আমার জায়গা হচ্ছে অতটুকু। যতবার না পাল্টাবে ততবার করবো, করতেই থাকবো। একসময় পাল্টাবে ইনশাল্লাহ, অবশ্যই পাল্টাবে। আমাকে একটা একটা করে কাজ করতে দেন। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে একবারে ঢাকা শহরের পরিবহন ব্যবস্থাপনা, সড়কের বিশৃঙ্খলা, এগুলো তো অনেক কিছু আমরা জানি, এবং এগুলো ঘন্টার পর ঘন্টা বলা যায়, মুখস্থ বলা যায়, বলে তো লাভ নেই, কোনো লাভ নেই। আপনাকে কাজটা করে দেখাতে হবে যে আপনি এটা চান এবং এটা বাস্তবে হয়েছে। সমস্যা অনেক আমরা জানি, সব সমস্যা তো ওভার দ্য নাইট আমরা সমাধান করতে পারবো না। আর যদি পুলিশের কাছ থেকে সব সমস্যার সমাধান চান, এটা সম্ভব না। সব সমস্যার সমাধান তো আমাদের কাছে নাই। আমাদের কাছে কোনো জাদুর ম্যাজিক কোনো কিছু নাই, কোনো জাদুর বাক্স নাই, ম্যাজিক ল্যাম্প নাই। আমরা আপনাদের মতোই কাজ করি। সুতরাং আমরা সবার সহযোগিতা চাই, এবং আমরা এটা বিশ্বাস করি যে যদি সবাই একটু সহযোগিতা করে, কারো অসুবিধা হবে না, কিন্তু বরঞ্চ আগের চাইতে ব্যবসা বাণিজ্য ভালো হবে। আমরা যেভাবে সাজেস্ট করছি সবার সুবিধা হবে। আমরা তো লুকায় আসি না, আমরা অন্ধকারও আসি না, আমরা দিনের আলো প্রকাশ্যে এসেছি, এবং আমরা তো চাই টের পাই, জানুক যে পুলিশের উপস্থিতি আছে। এবং এটার জন্য তো আমরা দেখেন যে ইদানিং তো আমরা এআই ক্যামেরা দিয়েছি। কেন দিয়েছি? এআই ক্যামেরা এই কারণে সেট করেছি যে সবসময় পুলিশ থাকার দরকার নাই। আপনি আইন ভাঙবেন, অটো জরিমানা হবে। এবং মহাখালী বাস স্ট্যান্ডে আমি খুব শীঘ্রই এআই ক্যামেরা বসায় দিব। 300 ফিট থেকে এআই ক্যামেরার যেটা দেখানো হচ্ছে, এটা আমি যতদূর খবর পেয়েছি যে ওখানে উধাও হয়নি, বরঞ্চ ওখানে ক্যামেরাটা লাগবে। এটা বিভিন্ন গণমাধ্যমে যেটাকে বলছে উধাও, আমার জানা মতো সেটা উধাও না, সেখানে ক্যামেরা লাগানোর প্রক্রিয়া চলছে। সুতরাং হতে পারে যে আমার জানা তথ্য ভুল, আর এটা উধাও হলে তো সমস্যা নাই। এখানে যদি 500 উধাও হয়, নতুন করে আবার 500 লাগাবো। যদি কেউ অবৈধভাবে রাস্তায় পার্কিং করে, সঙ্গে সঙ্গে তার যেটা ডিজিটাল যে মামলা, সে মামলা হয়ে যাবে।